হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজওয়ালা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা শেষ পর্যন্ত দেখে আপনারা কিন্তু আবেদন করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দিন। আর যদি আপনাদের কোনো মতামত দেওয়া থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাবেন। তো বন্ধুরা, হেড কনস্টেবল ও এএসআই পদে নতুন কর্মী নিয়োগ শুরু হলো। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। এখানে নতুন করে হেড কনস্টেবল ও সরকারি সাব ইন্সপেক্টর পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 1526টি শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরির প্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি আবেদন করে আপনারা কিন্তু চাকরি পরীক্ষাতে বসতে পারবেন। তো 1526টি শূন্য পদে কীভাবে চাকরি প্রার্থীরা আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী, বয়স সীমা কত লাগবে এবং বেতন পরিকাঠামো কী রয়েছে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা স্টেপ ওয়াইজ দেখবেন এবং কেউ স্কিপ করবেন না। এখানে বলা হয়েছে পদের নাম, অর্থাৎ যে পদে আপনারা আবেদন করতে চান। কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নতুন আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করবেন। আমরা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওর কয়েকটি পার্ট আমি আপনাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। সিআরপিএফ মেল এবং ফিমেল 8 জন, 2 জন, ওবিসিদের জন্য 6 জন, এসসিতে 3 জন, এসসি এসটি 2 জন, টোটাল 21 জন। আচ্ছা, বিএসএফ, তারপরে আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এবং হেড কনস্টেবল পদে আছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ ও এসএসবি এয়ার। টোটাল এইভাবে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেখে নিয়ে আপনাদের কোটা অর্থাৎ ভ্যাকান্সির যে লিস্টটা কোন পদের জন্য কত নেবে সেটি আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যারা এসসি কিংবা এসটি তাদের জন্য যেমনভাবে বয়সের ছাড় থাকে তেমন কিন্তু বয়সের ছাড় আপনারা পাবেন। এখানে বেতন কত, এখানে 1526টি শূন্য পদে চাকরি হলে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যে পরীক্ষা ছাড়াই রাজ্যের জেলায় জেলায় শিক্ষক নিয়োগ। আবেদন করুন এইভাবে, অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোন কোন কীভাবে টিচার নিয়োগ হবে সে বিষয়ে বলে দেবো। তো এই শিক্ষিত বেকারদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন, অর্থাৎ রাজ্যের একাধিক জেলায় প্রশিক্ষণ প্রদানের জন্য বহু সংখ্যক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এনসিএসএম অর্থাৎ ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের পদ্ধতি থেমে রয়েছে দীর্ঘ 10 বছর ধরে। কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হয়েছে 26,000 মানুষের চাকরি। এই মুহূর্তে এনসিএসএম অর্থাৎ ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের নিয়োগের বিজ্ঞপ্তি কিছুটা হাসি ফুটিয়েছে মানুষের বা বেকারদের মুখে। আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয় দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোন ক্যাটাগরির মানুষ এখানে আবেদন করতে পারবেন। এর অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, রিজনিং বিভিন্ন বিষয়ের পারদর্শী শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও পুলিশ এবং আর্মিও জাতীয় পরীক্ষার জন্য ফিজিক্যাল টেস্টের ট্রেনার নেওয়া হবে বা নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা কী হতে হবে, এই যদি কম্পিউটার টিচার আপনি যদি হন তাহলে আপনার যোগ্যতা কী হতে হবে সেটি আপনি দেখে নিন। আবেদন করার জন্য উপরের উল্লেখিত বিষয়গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে আপনারা নিয়োগপত্র পাবেন। বেতন সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি, তবে যখন আপনারা নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগপত্র হাতে পাবেন তখন কিন্তু সেটা আপনারা জেনে নিতে পারবেন। তো আগ্রহী ব্যক্তিদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। 27শে জুন 2024 পর্যন্ত আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য ইমেল করুন এই ঠিকানাতে। চাকরির বিষয় অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ শুরু 2024। অর্থাৎ আগ্রহী সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন নতুন খুশির খবর। ডিএফএসএসের পক্ষ থেকে নতুন করে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দার হলে এই পদগুলিতে খুব সহজে আবেদন করতে পারবেন। যারা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্য আমি জানাবো এই ভিডিওতে। তো আপনারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্য পদ আছে
6 এবং আপার ডিভিশন ক্লার্কের পদে শূন্যপদ রয়েছে 9। এর বয়সসীমা হতে হবে, দুটি পদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 56 বছরের নিচে হতে হবে। বিস্তারিত তথ্য আমি যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের বেতন এবং বয়স সীমা কত হবে সে বিষয়ে বলতে। অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি হলে প্রতি মাসে আপনি লেভেল অনুযায়ী বেতন পাবেন এবং ক্লার্ক পদে যদি চাকরি পান তাহলেও সেই লেভেল অনুযায়ী আপনাদের বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন ক্লার্ক পদে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের শেষ পর্যন্ত আপনারা শুনবেন। তো চাকরি প্রার্থীদের এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে হবে। 2 নম্বর, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করতে হবে এবং সবার শেষে পোস্ট অফিসের একটি খামে দেওয়ার ঠিকানায় আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো আবেদন করার শেষ তারিখটি 6/2024। তো বন্ধুরা, এবার একটা ব্যাংকের চাকরি নিয়ে চলে এলাম। গ্রামীণ ব্যাংক 7000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। তো এটা হচ্ছে IBPS অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নতুন কর্মী নিয়োগ। গ্রামীণ ব্যাংক জব ভ্যাকান্সি। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সেকশন IBPS এর পক্ষ থেকে নতুন করে 7000 শূন্য পদে ক্লার্ক ও অফিসার পদে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় স্থায়ী বাসিন্দা এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গে সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে 7000 শূন্য পদে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। আবেদন করার জন্য বয়স, শিক্ষা যোগ্যতা এবং বেতন, আবেদন পদ্ধতি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। গ্রামীণ ব্যাংকে একসঙ্গে 40টি ব্যাংকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে। প্রতিটি পদের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার পূর্বে সম্পূর্ণ পদের নামগুলি দেখে নিন। এখানে মোট 7000 পদে গ্রামীণ ব্যাংক নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে 7000 পদে গ্রামীণ ব্যাংকে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আপনার যদি 18 থেকে 30 বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। বেতন সীমা আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন সীমা ধার্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা বিজ্ঞপ্তিতে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার পূর্বে IBPS অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। চাকরি প্রার্থীদের এখানে 3টি নিয়মের যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সর্বপ্রথম 80 নম্বর একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, তারপর মেন্স পরীক্ষা নেওয়া হবে 200 নম্বরে। সর্বশেষে 2টি ধাপে পাশ করলে প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ ও সিলেক্ট হবে তাদের সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে। আগামী 27/6/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদনপত্র নথিভুক্ত করতে হবে। আবেদন করার আগে বা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা আবেদন পদ্ধতি অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি কিছু জানার প্রশ্ন থাকে, কোন চাকরি বিষয়ে জানতে চাচ্ছেন সে চাকরি বিষয়টা মেনটেন করে আমাকে প্রশ্ন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। DS বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।